কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা ইতিহাস সাবজেক্টটি ডিএসি A2 এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য আজকে ইতিহাসের উপর থেকে সাজেশন সংক্রান্ত প্রশ্ন আলোচনা করব। তো তোমাদের সাজেশনের মধ্যে আমি দিয়েছি যে প্রশ্নগুলো তোমরা দেখেছো, আর তোমাদের সঙ্গে আরও এটি শেষ মুহূর্তে কিছু টিপস নিয়ে আমি ইতিহাসে আলোচনা করব, সেটা পরবর্তী ভিডিও নিয়ে আসছি। তো কিছুক্ষণ আগে আমি তোমাদের ইতিহাসে প্রশ্নপত্র একটা দিয়েছি, তোমরা অনেকে দেখেছো অনেকে দেখোনি, যারা দেখুন তারা একটু প্লে লিস্টে দেখে নিও। তো আজকের মূলত ইতিহাসের যে প্রশ্নপত্র দিয়েছিলাম সেখান থেকে দুটি প্রশ্ন অনেকে জানতে চেয়েছো প্রশ্নপত্র, আর এটাই সাজেশনের মধ্যে আমরা ধরছি। তো সেখানে আমাদের একটি প্রশ্ন ছিল স্পেনীয় ক্ষত বলতে কী বোঝো। তোমরা অনেকে কমেন্ট করেছো যে স্পেনীয় ক্ষতটা তোমাদেরকে বলে দিলে এবং অ্যান্সারটা দিলে তোমাদের সুবিধা হয়, সেই জন্য এই ভিডিওটা করা। আর একজন বলেছিল যে ফরাসি সংবিধান সভার কৃতিত্ব সীমাবদ্ধতা, যেটা এই প্রশ্নটা দেওয়ার জন্য। তো প্রসঙ্গক্রমে তোমাদের আগে বলে দিই, তোমাদের উত্তরের পিডিএফটা কিন্তু আমি আমার সেকেন্ড চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি। শুভঙ্কর মাস্টার সার্চ করলে তোমরা পেয়ে যাবে আমার সেকেন্ড চ্যানেল, সেখানে উত্তরের পিডিএফ দেওয়া আছে। সেখানের মধ্যে কিন্তু ফরাসি সংবিধান সভা কৃতিত্ব সীমাবদ্ধতা দেওয়া আছে, তোমরা যার দরকার এই প্রশ্নটি ওখানে পেয়ে যাচ্ছ। স্পেনীয় ক্ষত বলতে কি বোঝো, সেম তোমাদের এই প্রশ্নটি হচ্ছিল, তো ওখানে দেওয়া আছে কিনা আমার মনে নেই, কিন্তু আমি আলাদা করে স্পেনীয় ক্ষত বলতে কি বোঝো আর ইয়া কীভাবে নেপোলিয়নের ভাগ্যকে প্রভাবিত করে এটা পিডিএফের মধ্যে আছে, তবুও আমি আলাদা করে আবার এই উত্তরটি তোমাদের সেকেন্ড চ্যানেলে দিয়ে দেবো। তো তোমরা আধা ঘন্টার মধ্যে সেকেন্ড চ্যানেলে শুভঙ্কর মাস্টার সার্চ করলে ওখানে কিন্তু উত্তরটা পেয়ে যাবে। এবার তোমাদের বলি স্পেনীয় ক্ষত বলতে কি বোঝো, এটা একটুখানি তোমাদের বুঝে নেওয়া দরকার। দেখো, নেপোলিয়ন যখন স্পেন দখল করে নিজ ভ্রাতা জোসেফকে স্পেনের সিংহাসনে বসালে স্পেনবাসীর আত্মসম্মান ও জাতীয়তাবোধে আঘাত লাগে। তারা ফরাসি শাসন না মেনে নেপোলিয়নের বিরুদ্ধে সংগ্রামে তারা অবতীর্ণ হয় বা লিপ্ত হয়। দীর্ঘ 6 বৎসরব্যাপী উপদ্বীপের যুদ্ধে পরাজয় ইউরোপে অন্য দেশেও নেপোলিয়নের বিরুদ্ধে অভ্যুত্থানকে প্রেরণাও দেয়। তো এই যে অবস্থা বা সিচুয়েশানটা সৃষ্টি হয়েছে, নেপোলিয়ন এটাকে স্পেনীয় ক্ষত বলে আখ্যা দিয়েছিলেন। তো এইবার এই স্পেনীয় ক্ষতটা সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে, পড়তে হবে। তো সেই জন্য তোমাদের এই পিডিএফটা আমি সেকেন্ড চ্যানেলে দিয়ে দিচ্ছি। আরও একবার বলছি, শুভঙ্কর মাস্টার সার্চ করবে, সেখানে তোমরা পেয়ে যাবে। তো ওখানে যাও, গিয়ে তোমরা দেখে নাও, তোমরা উত্তর কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবে। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি। আর যদি কারো অন্য কোনো প্রশ্ন লাগে তোমরা পরীক্ষার আগে কিন্তু বলবে। সবসময় আমি কিন্তু দেখি না, কমেন্টগুলো দেওয়ার সময় পাই না, কারণ আমি আগেই বলেছি টিউশনের মধ্যে আমাদের থাকতে হয়, যেহেতু সকাল বিকাল 2 টাইম পড়ানো থাকে। আর তারপরে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা এটি সেটি নানা রকম ব্যাচ আছে, ফের তোমাদের কলেজেরও চলছে, তো সেক্ষেত্রে এখন সময় পায় না। তো তোমাদের যা লাগবে একটু আগে ভাগে কমেন্ট করে দিও, আমি সেই মতো তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।